এখন রূপসা ঘাটের মাছ বাজারে দাদা এই মাছ সম্পর্কে কি আমরা শুনবো না কি কি মাছটা এটা চিত হয়ে যে আছে এই যে মাছটা দেখা যাচ্ছে এটা কি কান মাছ না ওজন কতটা হবে এটার 5 কেজির মতো তাই না এটা কোথা থেকে ধরা মাছ এটা আপনার সুন্দরবনে মানে লবণ পানির মাছ লবণ পানির মাছ আর ইলিশ মাছ তো নিশ্চয়ই পুকুরের না দর্শক আমরা মূলত রূপসা ঘাটের পাশেই একটা বড় কাঁচা বাজার সেইখানে রাস্তা সংলগ্ন যে মাছ বিক্রি হয় সেখানেই এখন আছি আমাদের সাথে বিশিষ্ট মানব অধিকার কর্মী এবং শিক্ষাবিদ অধ্যক্ষ এই মাছটা বোয়াল মাছ পবিত্র মোহন কিরকম হবে ভেটকি একটা কিরকম হবে 5 কেজি 7 কেজি এরকম এইটা হলো ভেটকি মাছ ভেটকি এইটা হলো ভেটকি মাছ এইটা কাঠ মাছ আর এইটা হচ্ছে বোয়াল মাছ আর এইগুলো তো আমাদের চিরচেনা মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ আর হ্যাঁ চ্যানেল আই এগুলো ইলিশ মাছ এই ইলিশ মাছ নিয়ে বোধহয় একটু বিতর্ক আছে তারপরেও এসে গেছে বাজারে আঙ্কেল এইটা কি মাছ এই যে লম্বা যে মাছটা দেখা যাচ্ছে ছুরি মাছ না সাগরের ছুরি মাছ বলছেন এর রুই কাতল একই লবণ পানির না মিষ্টি পানির মিষ্টি পানির ভেটকি মাছ কত করে 8.5 আর এইগুলো এই মাছগুলোর নাম কি এগুলো কত করে মাছ 450 চলেন আস্তে আস্তে আমরা একটু পায়েস দিয়ে গেলাম ভাই আপনার যে মাছটা কাটা দেখেছে এটা কি বোয়াল মাছ এ কি মতন হয়েছিল আপনার একটা হয়েছে গিয়ে 12 কেজি 10 কেজি এরকম হয় আর এই মাছগুলোর নাম কি রূপচাঁদা কত করে কেজি মনে করেন আগের রেটে চাইলে আপনার 800 টাকা আজকের রেটে হলে 600 টাকা ওটা মাছ দাম কমেছে একটু দাম কমেছে ও সে তো একটা ভালো খবর এগুলো চিংড়ি মাছ আমার হলে কি একটা নিজের দোকান আর নিজের প্রত্যেক দিনই কেনা মাছ আছে আমার জায়গায় আপনি সবসময় ভালো মাছ থাকে বড় বড় ইলিশ থাকে তবে বড় ইলিশটা এখন উঠাচ্ছে না যেহেতু আপনার আপনার কয়েক জেলা বন্ধ তো কিছু ফিশিং সাগরের কিছু দাম বেশি লোকাল মাছ আসলে আমরা লোকাল মাছ উঠাবো দোকানে আর এই যে বড় মাছ একদম তাজা নিয়ে এসে একদম মাইনে নিয়ে আসে সেই হিসাবে কর্তা আছে যেহেতু আসতো প্রায় 1000-1200 আমরা চাইতে পারছি 800 850 1000 এরকম বিক্রি করে কোন নদীর মাছ কোন নদীর মাছ এটা নদী বলতে পারবো না তবে আপনার পিরিজপুর লাইন থেকে আসে সিলেট আসে ইন্ডিয়ান আসে তবে আমরা কিন্তু বেশিরভাগ আপনার পিরিজপুর লাইনের মাছটাই বেশি আপনার মঠবাড়ি লাইনের মাছ আসে এইটা এটা কি টুনা মাছের মতো দেখা যাচ্ছে আদৌ কি টুনা মাছ নাকি ভাই এইটা কি মাছ এটা টুনা মাছ না বাহ তাহলে তো চিনতে পেরেছে টুনা আর এইগুলো কি এই মাছগুলো কি মাছ হ্যাঁ সাগরের মাছ উনি নামটা বলতে পারলেন না এগুলো ইলিশ মাছ ভাই এই ইলিশটা কি স্থানীয় না চাটনা থেকে আসতেছে বরিশাল খুব বড় বড় মাছ একটা কটুক হবে 1 কেজি 200-300 গ্রাম 1 কেজি 200-300 গ্রাম পাঙ্গাস মাছ তো আমরা সবাই চিনি
এইটা কি মাছ? এটা মেদ কাঁকড়া। মেদ কাঁকড়া না? কোয়াল মাছ এটা কটুক হবে 7 কেজি। আর এটা কইরা কি জানো? কই কোরাল। কই কোরাল না? হ্যাঁ, কই মাছের মতোই দেখি তো। কই কোরাল সামুদ্রিক যে ভেটকি সেইগুলো। এমন কটুক আপনি শুনেন। হ্যালো, আমি বলছি এগুলো পাঙাশ মাছ অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকে। পাবদা মাছ। এ কি মিষ্টি পানির মাছ? এগুলো এগুলো মিষ্টি পানির মাছ না নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে কাতল মাছ, আর ওই এই দুটো হচ্ছে মৃগেল। মৃগেল। মৃগেল এগুলো মাছের নাম কি? আড় মাছ। ও, আড় মাছ, হ্যাঁ, নাম তো শুনেছি। আর এটা এগুলো হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ। ট্যাংরা কত করে কেজি? 900। এটা হলো ট্যাংরা ট্যাংরা মাছ 900 টাকা কেজি। আর এইগুলো মনোসেক্স তেলাপিয়া না? লাইলটিকা। নাইলোটিকা। এইবার সামুদ্রিক মাছ এগুলো। হ্যাঁ, এগুলো সামুদ্রিক মাছ। এই আঙ্কেল, এই লম্বা এই মাছগুলোর নাম কি? কাটলে মাছ, কাসকেল মাছ না? এইগুলো সবই সামুদ্রিক মাছ। চমৎকার রঙিন মাছ দেখা যাচ্ছে। আমরা কথা বলছিলাম পবিত্র মোহন দাস, সাবেক অধ্যক্ষ, খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজ, মানবাধিকার কর্মী। তিনি আমার সাথেই মূলত রূপসার যে ঘাট অঞ্চল, সেখানে মাছের বাজার ঘুরে দেখছিলেন। আমরা তার একটু প্রতিক্রিয়া নিতে চাই। দাদা, এই মাছ বাজারে ঘুরে আপনার কি মনে হয়েছে? মাছ বাজার সম্পর্কে কিংবা আজকের পরিস্থিতি নিয়ে আপনি যদি একটু কথা বলতেন। এই মাছ বাজারটা আমি অনেকদিন পরে এখানে আসলাম, কিন্তু মাছ বাজারটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে দেশি এবং সমুদ্রের মাছ এখানে পাওয়া যাচ্ছে, এবং বড় সাইজ, ম্যাক্সিমাম বড় সাইজের মাছগুলো এখানে পাওয়া যায়, এবং সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আমরা মূলত সাতক্ষীরার মানুষ, কিন্তু এখানে যে মাছগুলো আছে সাতক্ষীরায় এই মাছগুলো সাধারণত ওঠে না। স্থানীয় যেসব চাষ হয় সেই চাষের মাছগুলি আমরা দেখি, কিন্তু এই মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো। এবং এই এলাকায় মাছের দাম আমাদের অন্য অন্য জায়গার চেয়ে অনেকটা কম দেখছি। দর্শক, আপনার নিশ্চয়ই প্রতিক্রিয়া বুঝেছেন যে খুলনার এই রূপসাঘাট অঞ্চলে যে মাছ বিক্রি হচ্ছে, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে এবং তুলনামূলকভাবে বাজার অনেকটা সহনীয়। তো আপনারা যারা ছিলেন এতক্ষণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।